আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? এখন আছি বেলগ্রেডের পুরনো অংশ, যেটা পুরনো বেলগ্রেড, সেখানে আছি। আর যে জায়গাটা দাঁড়িয়ে আছি বা যেখানে আপনাদেরকে নিয়ে আসছি সেটা হলো বেলগ্রেড ওয়াটার ফ্রন্ট। একটা প্রজেক্ট, অনেক বড় প্রজেক্ট, হাউজিং প্রজেক্ট। সেখানে আসছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে এখানে। আমাদের যেরকম রিভার ভিউ প্রজেক্ট, ঠিক ওরকম বড় বড় প্রজেক্ট সবগুলো। এবং এখানে হিউজ বিল্ডিং তৈরি হচ্ছে, অনেক বিল্ডিং তৈরি হয়ে গেছে, মানুষ বসবাস করছে অলরেডি। তো এই প্রজেক্টটা অনেক বড়। 3টা ব্রিজ আছে নতুন, একটা দুইটা তিনটা চারটা ব্রিজ আছে পুরনো বেলগ্রেড থেকে নতুন বেলগ্রেডে যাওয়ার জন্য। আমার পিছনে দেখতে পাচ্ছেন নদী, আর নদীর ওই পারে যেটা দেখতে পাচ্ছেন, নদীর ওই পারে যে বিল্ডিংগুলো, ওইটা হচ্ছে নতুন বেলগ্রেড। হ্যাঁ, আমি আছি পুরনো বেলগ্রেডে। তো অনেক দাপ্তরিক কাজ হয় ওইখানে। এছাড়া ওই ওই নতুন বেলগ্রেড যত বড়, পুরনো বেলগ্রেড তার চেয়েও বড়, অনেক বড় এরিয়া নিয়ে ওইটা করা হয়েছে। যাই হোক, ওইটা বর্ধিত অংশ। আগে এই অংশটাই ছিল নদীর এই পারটা, তারপরে নদীর ওই পারে শহর সম্প্রসারণ করা হয়েছে, বড় করা হয়েছে, অনেক বড় প্রজেক্ট। তো এদের সবকিছুই পরিকল্পিত, সবকিছু পরিকল্পিত। কি সুন্দর সুন্দর গাছপালা দেখেন, ভালো লাগতেছে। সুন্দর সুন্দর গাছপালা। আর ক্যামেরা তো হাতে নিয়ে আসি, ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, যার কারণে দেখেন কি ছলো ছলো কলো কলো নদীর পানি, খুব ভালো লাগছে। এই সার্বিয়াকে বলা হয় গরিব দেশ বলে আমাদের বাঙালিরা উপেক্ষা করে এবং কটাক্ষ করে। সার্বিয়া তো একটা গরিব দেশ। তো এই গরিব দেশে আসার জন্য কিন্তু একটা সময় দেখেন এখন সব সিরিয়াল লেগে গেছে যে আমরা এই গরিব দেশটাতে আসতে চাই। ভিডিও টিডিও আপলোড দিলে সবাই কমেন্ট করে, মানে ধরেন ইতিপূর্বে এখানে আসছে, এখান থেকে অন্য কোনো দেশে চলে গেছে, তারপর ও আপনি আসছেন, এটা গরিব দেশে আসছেন, এরকম আর কি ব্যাপারটা। এই বিল্ডিংগুলো তৈরি হয়ে গেছে, এই যে দেখেন এগুলো রেডি, এবং এগুলোতে অলরেডি মানুষ বসবাস শুরু করে দিচ্ছে। আর ছোট ছোট কয়েকটা ভিডিও দিয়েছি, সেগুলোতে হয়তো আপনারা দেখেছেন যে এই প্রজেক্ট যেটা বেলগ্রেড ওয়াটার ফ্রন্ট প্রজেক্ট, এটা অনেক বড় একটা প্রজেক্ট। এখানে হিউজ বিল্ডিং, যেটা আমাদের বসুন্ধরা, বাড়িধারা, এরকম বড় বড় প্রজেক্টগুলো এগুলো। ওই যে একজন নদীতে মাছ ধরছে, যেহেতু নদী, মাছ ধরতেই পারে, কোনো বাধা নেই এবং কারো অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। আপনাদের পছন্দ হইলে, ভালো লাগলে বলবেন। আবার বলি, ঘোরার জন্য আসি নাই কিংবা বেড়ানোর জন্য আসি নাই, কাজে আসছি। আর যা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো বোনাস, যাত্রা পথে পড়ে গেছে, ভাবলাম যে নেমে আপনাদেরকে দেখে। আর অনেকে বলে যে ভাই চশমা তো সেই লাগাইছেন, এটা আসলে চশমা আমার পাওয়ারই চশমা। হ্যাঁ, এটা ছাড়া আমি একদম কানা, এই যে এখন কিছু দেখি না, এটা লাগালে একটু দেখি। তবে একটু টেকনিক করছি, এটাতে একটু খরচ করছি। অর্থাৎ ওই যে সান প্রোটেক্ট আর র প্রোটেক্ট, এই দুইটা ইয়ে করছি। আর বাংলাদেশে খুব একটা বেশি টাকা না, 4-5 হাজার টাকা গেছে। কিন্তু এইখানে চশমার দাম অনেক বেশি, অনেক বেশি। অনেকে ভাবেন যে ফ্যাশনেবল সানগ্লাস পরে ভাব নিতেছি এসে, আসলে ওইরকম কিছু না। আমার এটা পাওয়ারই চশমা, এটা ছাড়া আমি চলতেই পারবো না। দেখেন আমার খুব ভালো লাগতেছে, কিন্তু কি কেমন লাগছে জানি না। তো আমি বলবো, যারা আসতে চান সার্বিয়া, লেগে থাকেন, অস্থির হবেন না, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, অস্থির হবেন না, ইনশাল্লাহ হয়ে যাবে। ফ্রন্ট ক্যামেরা আবার ছবিও তোলা যায়, যদি ছবি তুলতেছি।
আর আজকে তো তাপমাত্রা অনেক কম, ফাঁকে ফাঁকে তুষার পড়ে, অল্প অল্প তুষারে পড়তেছে, অনেক ঠান্ডা, সাথে বাতাস। আর আমরা অনেক নিচে আছি, মূল শহর কিন্তু অনেক উপরে। ওই যে বীজটা দেখলে বুঝতেছেন হয়তো বা কোন লেয়ারে আছে, তার মানে অনেক উঁচুতে শহর আর আমরা নিচের দিকে আছি। তো এই জন্য ঠান্ডা এখানে একটু সামান্য কম, কিন্তু উপরে অনেক ঠান্ডা, বাতাস, প্রবল বাতাস। আর কি বলবো, হাত পা একদম জড়ো হয়ে যেতে পারে। এখানে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এরকম আরও অনেক দৃশ্য দেখাবো আপনাদেরকে যদি আপনাদের ভালো লাগে। এই যে পুরনো বেলগেট দেখেন, এখান থেকে দেখা যাচ্ছে স্পষ্ট। ওইটা এই নতুন বেলগেটের সাইজটাও আরও বড়, অনেক বড়। তো এইখানে মানুষ আসে কেন এই পুরনো বেলগ্রেডে? কারণ এখানে হচ্ছে এটা একটা ঐতিহাসিক শহর, ইউরোপের সবচেয়ে বড় শহর হচ্ছে বেলগ্রেড, অনেক বড় শহর। পাশাপাশি এখানে অনেক ঐতিহাসিক স্থাপনা আছে যেগুলো আসলে হাজার বছরের ঐতিহ্য বহন করে এবং সার্বিয়ার মতো একটি দেশকে পৃথিবীতে প্রতিনিধিত্ব করে। আর আরেকটা জিনিস হলো এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে, আর প্রত্যেকেরই গন্তব্যে কিন্তু এই পুরনো বেলগ্রেড। নতুন বেলগ্রেডে তেমন একটা কেউ যায় না, বাট যারা ট্যুর করতে আসে সেই হিসেবে তারা নতুন বেলগ্রেডটাকে তাদের স্পট হিসেবে একটা ভিজিট করে আর কি তারা। তো ওইখানে অনেক স্পট আছে দেখার মতো, সেগুলো তারা দেখে। যদি কখনো সুযোগ হয় ঘোরার জন্য আসি, অবশ্যই প্রফেশনালি আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো। এগুলো তো জাস্ট টিকটকারদের মতো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।